কিছুদিন যাবৎ ভালোই বৃষ্টি হচ্ছে, ২-১ দিন পর পরই। তো আজকেও বিকালে বৃষ্টি হচ্ছে। একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন আমি রান্না করতে চলে আসছি। আমি বরাবরই রাতের খাবারটা ৫টা ৫:৩০টার মধ্যে বানিয়ে ফেলি। কারণ রাতের বেলা আমার রান্না করতে খুবই খারাপ লাগে, দম বন্ধ হয়ে আসে। যে কারণে দিনের বেলাই করে ফেলি। আজকে আমার বর মহাশয় বাসায় আসতেছে। তাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি খাবা? সে বলল, কোনো একটা চচ্চড়ি করো আর কিছু একটা ঝোল কইরো। আলু আর পটল দিয়ে এখন মাছগুলা চচ্চড়ি করব। এই মাছটার নাম কি আমি বলতে পারি না। আর শিং মাছ ভুনা ভুনা করব। সে আগেই বলে দিয়েছে পটলের যেন কোনো বীজই না থাকে বা বীজ না থাকে। তো আমি কেটে আগেই ওইগুলা বেছে ফেলে দিয়েছি, যাতে করে খাওয়ার সময় কোনো সমস্যা না হয়। প্রথম দিকে যখন পটল দিয়ে তরকারি রান্না করতাম সেটা খুবই মজা লাগতো, কিন্তু ইদানিং যখন রান্না করি কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে, পটলেরই একটা স্মেল, ভালো লাগে না। আমার হাজবেন্ডের ভাজি চচ্চড়ি এই টাইপের জিনিস খুবই বেশি পছন্দ। ঝোলের খাবার ওর একটুও পছন্দ না, আমার ওই রকমই অবস্থা। তারপরেও শুকনা খাবার তত খাওয়া যায় না। তবে ও যতবারই বাসায় আসে ওর জন্য চচ্চড়ি করা হয়, ভাজি করা হয়, ওর পছন্দ অনুযায়ী ওকে খাবার বানিয়ে দেওয়া হয়। আমি আমার হাজবেন্ডের জন্য যখন রান্না করি বেশ মনোযোগ আর যত্ন সহকারেই রান্না করি, কিন্তু আজকের চচ্চড়িটা আমার মন মতো হয়নি, কেন জানি না। বাট এর আগেও করেছি, সেগুলো ভীষণ মজা হয়েছে। ইভেন যেদিন খাবার অনেক বেশি মজা হয় সেদিন আমি আমার হাজবেন্ডকে কল দিয়েই বলি যে আজকের খাবারটা না ভীষণ মজা হয়েছিল। আমি অনেকগুলা খাবার খেয়েছি, আজকে কেন জানি নিজেরই পছন্দ হয়নি। তবে খাবার যতই মজা না হোক না কেন, যেমনই হোক না কেন, ও অলওয়েজ প্রশংসা করে। জানি না খুশি করার জন্যই করে নাকি মন থেকেই বলে জানি না, বাট অলওয়েজ ও প্রশংসা করে। কখনো বলে না যে খাবারটা একদম জঘন্য হয়েছে, খাওয়া যাচ্ছে না, ভালো লাগতেছে না। বরং ও অনেক তৃপ্তি সহকারে খায়, মানে যেটা অ্যাকচুয়ালি ওর মুখ দেখলেই বোঝা যায়, খাওয়ার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে। ওটা দেখলেই অনেকটা শান্তি লাগে। আর এই শিং মাছগুলো এখন আলু দিয়ে ভুনা করতেছি। এটা মোটামুটি হয়েছিল ভালো, তবে এই মাছটাই আমার পছন্দ না। দেশি শিং মাছটা অনেক বেশি মজা লাগে, বাট এগুলো চাষের শিং মাছ, যে কারণে আমার দেখলে কেমন যেন একটা ইতস্ত কাজ করে। বৃষ্টি যতই হোক না কেন দেখা যায় যে গরম পড়বেই। বৃষ্টি হচ্ছেই, তার মধ্যেও অনেক ঘেমে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বৃষ্টি হইলে যে একটু পরিবেশটা ঠান্ডা হবে বিষয়টা এরকম, আরো মনে হয় গরম হয়ে যায়। ভাবছি আব্বাকে পটল আনতে নিষেধ করে দিব। এখনো ফ্রিজে বেশ কিছু পটল আছে, ওইগুলা খেলে আল্লাহর হস্তে বেঁচে যায়। যা খেতে পারি না তা এনে তো নষ্ট করা যাবে না, যেহেতু কিনে খেতে হয়, আমাদের সবজি লাগানো হয় না। গত বছর তাও বেশ কিছু সবজি ছিল, বাট এবছর কিছু নেই, সবই কিনে খেতে হয়। তো আমি রান্নাবাড়ি করে সবকিছু ঘরে রেখে আসছি, এখন গোসল করতে যাব। রান্না করতে করতে দেখা যায় যে ঘেমে অবস্থা একদম গোসল দেওয়ার মতোই হয়ে যায়, যে কারণে রান্না করার পরেই বেশিরভাগ সময় আমি গোসলটা দিই। এই সাবানটা আব্বা ঈদের আগের দিন এনে দিয়েছিল, আমি ইউজ করিনি, আমার সাবান ছিল, বাট আজকে ফুরায় গেছে দেখে ইউজ করব। আব্বাকে একবার বলেছিলাম আব্বা আমার শ্যাম্পু ফুরায় গেছে, তো এই গোলাপি কালার শ্যাম্পুটা এনে দিয়ে। পরে দোকানদার এই কন্ডিশনারটা ধরায় দিছে, বাসায় এনে দিল। পরে আমি এখন দেখি যে এটা শ্যাম্পু না, এটা কন্ডিশনার। এটা নিয়ে তো আমরা প্রচুর হাসছি, আমি, আমার শাশুড়ি মা, আমার দেবর ছিল। তারপরে গোসল দিয়ে এসে খেতে বসছি, প্রচুর ক্ষুধা লেগেছিল। আজকের মতো খেতে খেতে চলে যায়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসেন মানুষগুলোকে। দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।